প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে কামালপুরের পুজো হচ্ছে। বড় কাজ করতে গেলে তো কিছু সমস্যা তৈরি হয়। একটা পার্ট এখানে নামানো হয়েছে, পুজো হবে, পুজো নিয়ে কোনো সংশয় নেই, পুজো হবে। হাইট কিন্তু কামালপুর বলেনি, কামালপুর পুজো করছে এটাই বলেছে। পুজো হচ্ছে কামালপুরে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি নদিয়া জেলার রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজোর বর্তমান পরিস্থিতির যাবতীয় আপডেট নিয়ে। 2025 সালে কামালপুরে বানানো হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। এবছর শুধু মূর্তির উচ্চতা বা বিশালতা নয়, তার সঙ্গে রেকর্ড গঠনের চেষ্টা এবং চারপাশে তৈরি হচ্ছে দারুণ উত্তেজনা। তবে এই বিশাল প্রতিমাকে নিয়ে তৈরি হচ্ছে নানান বিতর্ক। তো চলো জেনে নেওয়া যাক কি এমন ঘটলো যে মায়ের প্রতিমাকে নিচে নামাতে হয়েছে। তো এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে কি কামালপুরবাসীর? চলো জেনে নেওয়া যাক এখানকার মূল শিল্পীর সঙ্গে কথা বলে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। তো আমরা বিগত দিন থেকে কিছু রুমার্স শুনছি কামালপুরের সব থেকে বড় দুর্গাপুজো নিয়ে। তো বর্তমান পরিস্থিতিটা কি একটু যদি আপনি খোলসা করে বলেন তাহলে দর্শকদের সুবিধা হয়। কামালপুর নিয়ে সবারই কৌতূহল, আপামর বাঙালির সবারই কৌতূহল। ফার্স্ট যে কথা সেটা হচ্ছে যে পুজো হবে, এটা কনফার্ম। কিন্তু ওই কিছু আইনি মাধ্যম দিয়ে আমাদের এগোতে হচ্ছে আর কি। ঠিক আছে, পুজো হবে এটা কনফার্ম, এ নিয়ে কোনো সংশয় নেই, পুজো হবে। একটু দা ক্যামেরার দিকে একটু দেখে বলছি পুজো হবে, পুজো নিয়ে কোনো সংশয় নেই, পুজো হবে। এখন এই বড় কাজ করতে গেলে তো কিছু সমস্যা তৈরি হয়, সেটা কাটিয়ে আমরা সব এই যে নতুন উদ্যোগে নতুনভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাই তো দর্শকের কথাই ভেবেই করছি আর কি, যত তাড়াতাড়ি দর্শকদের সামনে তুলে দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা বড় দুর্গাকে আবার কবে মানে তুলতে দেখবো? এইটা দেখো, আমরা শিল্পী হিসাবে কাজ করছি। গতবার যে অপ্রদর্শিত শিল্প, যে অসমাপ্ত কাজ, সেই কাজ যত তাড়াতাড়ি সমাপ্ত করার চেষ্টা করছি। আর কবে কি উদ্বোধন সেটা ক্লাব কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। ঠিক আছে, আমাদের শিল্পী হিসাবে আমাদের যে দায়িত্ব কাজটা শেষ করা, সে কাজটাকে আমরা করার চেষ্টা করছি। এখন কি করছেন? এটা যেটা এখন এটা আছে মায়ের কান পাশা। মায়ের কান পাশা, হ্যাঁ। এর উপরে কি ফাইবার কাস্টিং এর পড়বে? তাই হ্যাঁ, এরপরে ফাইবার মোল্ড হবে, তারপর মোল্ড থেকে ফাইবার কাস্টিং হবে। আর কত মানে কাজ বাকি আছে দুর্গা প্রতিমার একটু যদি বলেন। কাজ তেমন আমাদের বাকি নেই, সামান্য কিছু গয়না কাটি বাকি আছে, এই তাছাড়া বড় বড় কাজ সব হয়ে গেছে। তাও এই এত মানে জল খোলাগুলি না হলে হয়তো একদিন শেষ হয়ে যেত। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তো এখানকার কর্মকর্তা সুজয় বিশ্বাসের সঙ্গে কথা বলে জেনে নেব বর্তমান পরিস্থিতি এবং অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেইটা। নমস্কার সুজয় দা। বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কামালপুর অভিযান সঙ্গে যে পুজো, তাতে পূর্ব পুনরাবৃত্তির কিছু আভাস এবং সমাজ মাধ্যমের বেশ কিছু জায়গায় আমরা দেখলাম পুজো আবারও বন্ধ হচ্ছে। না, এইগুলো আমি কি বলবেন? না, আমি বলছি প্রথমেই আমি বলছি যে কালকে থেকে আমি দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে যেটাই হোক, আমি সবাইকেই বলছি, দেখো কামালপুরের জন্য সবাই করেছে। আমরা সবার কাছেই অনুরোধ করছি যে তোমরা যেটা সঠিক খবর সেটাই প্রচার করো। ট্যাগলাইনগুলো কেউ এইভাবে দিও না যে পুজো বন্ধ হচ্ছে। পুজো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। যে জিনিসটা নিয়ে ভুল ভ্রান্তি সবার মধ্যে তৈরি হয়েছে, যেটা কিনা একটা পার্ট এখানে নামানো হয়েছে, তোমরা এদিকে আমার সাথে আসলেই দেখতে পাবে যে এইটাকে কিছু টেকনিক্যালি ব্যাপার যেগুলো আসছে সেইগুলো নিয়ে একটা কথা হয়েছে। সেইটাকে যাতে আমরা সঠিক করে করতে পারি, সেইটা করে যাতে মানুষের কোনো প্রশাসন মানে মানুষের সমস্তটাই সেফটি সিকিউরিটি দেখে আমরা যাতে জিনিসটা ঠিকঠাক হয়, এটাই ব্যাপার। সেটাকে নিয়ে উল্টোপাল্টা যেভাবে হচ্ছে সেটা কেউ যেন না করে। অন্তত পুজো সবাই জানে যে আমি বারবার করে কালকেও ব্রিফিং করছি যে বারবার করে যে পুজো হচ্ছে কামালপুরে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে আজকে কামালপুরে কেউ কেউ বলছেন যে পূর্বের পুনরাবৃত্তি আবার হলো, না এর পিছনে একটা অভিসন্ধি রয়েছে এবং তার জন্যই এই যে বুকের পার্টটা রয়েছে। না, এইটাকে দেখো, এই দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা উপর সাইডটা ঠিক করে করতে পারবো না। এই সাইডটা দেখো অলরেডি কাজ করছে এখানে, যেটা হচ্ছে যে এই কাজটাকে আমরা এইখানেও কিছু লোহার কাজ হবে, যেগুলো দেখো সবকিছুর মধ্যে কি টেকনিক্যালি একটা ব্যাপার থাকে, যেটা কিনা এত
জিনিসটা আছে যেটা সবার কথাই শুনতে হয়। আমরাও কিছু কিছু টেকনিক্যালি কাজ যেগুলো আমাদের ব্যাপারটা মনে হচ্ছে সেগুলো রেডি করে আমরা পাঠাচ্ছি। দেখো অলরেডি এটার উপরেই কাজ চলছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, হাইট নিয়েও অনেকজনের একটা না হাইট নিয়ে আমি বলবো কেউ নিজেদের মতো হাইট কিন্তু কামালপুর বলেনি, কামালপুর পুজো করছে এটাই বলেছে। তো সেটা আমি বলবো কেউ হাইট ভুলভাল ভাবেও মেনশন করার দরকার নেই, তাদের নিজের মতো কোনো ট্যাগলাইন করার দরকার নেই। আমি এটা বারবার করে বলছি শুধুমাত্র টেকনিক্যাল ফল্টের জন্য এটা করা হয়েছে, এটা আবার তোলা হবে। এটা কেউ আরে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে কামালপুরের পুজো হচ্ছে, এটা আমি বারবার করে ওই কারণে বলছি। যারা আছে আমাদের সাংবাদিক বন্ধুরা কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার বন্ধুরা যারা আছে, কামালপুরের জন্য তো সবাই করেছে, তারা এই ভিডিওটা না করে পজিটিভ ভিডিওটাই করুক না, ঠিক আছে। যে পুজো হচ্ছে এটা যেন কাউকে না বলে, আমি কালকের থেকে বারবার করে সবাইকেই বলছি, অন্তত এটাই আমরা দেখলাম সবাই এরকম ভুলভাল খবর ছড়াচ্ছে। আমি অনুরোধ করছি যে অন্তত যেটা সঠিক সেইটা তোমরা ছড়াও, সেটাই বলো, সেটাই ট্যাগলাইন করো। আরেকটা এটাই আর কি প্রশ্ন আপনাকে, যে সম্ভাব্য মোটামুটি আর কতদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে মা তার খুব তাড়াতাড়ি আমাদের কাজ চলছে, তার সঠিক জায়গায় মা স্থাপন হয়ে যাবে, সবাই হয়ে যাবে। পরপর দেখবা যে সব কাজগুলোই চলছে, এইগুলো কাজগুলো রেডি হলে সব চলে যাবে। আর সম্ভাব্য ইনঅগ্রেশন ডেট এটা দেখো কাজ চলছে, আমরা বলেছি মহালয়ের আশেপাশে বলেছিলাম, সেটা আমরা জানিয়ে দেবো তারপরে, ঠিক আছে। কখনো তো 2025-এ দাঁড়িয়ে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আমরা দেখতে চলেছি এই কামালপুরে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় প্রতিমার সামনে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিমার কাজ কতটা এগিয়ে গেছে। তোমাদের স্ট্রাকচারটা দেখাই, যেখানে মা দুর্গা বিরাজমান হবে, দেখে নাও তোমরা স্ট্রাকচারটা। আর আগের বছর যেমন বাঁশের স্ট্রাকচার দেখেছিলে, এবছর তার ঠিক উল্টো, এখানে লোহার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা দেখে নিলে দাদারা কি বললো, এবছরের পুজো কিন্তু হচ্ছে আর তোমরা সবাই আসবে। যারা রুমার্স ছড়াচ্ছে তাদের কথা বিশ্বাস করবে না, আমরা কথা বলে দেখলাম দাদার সঙ্গে, তো দাদারা বলছে পুজো হবে। তো সঙ্গে থাকো, আর আপডেট পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।